নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে। আসলে একজন হাই প্রোফাইল কোচ দরকার। এখন নেক্সট দুটি ম্যাচ আমরা দেখতে হবে হংকংয়ের সাথে, বিকজ দুটি ম্যাচে আমাদেরকে ডিসাইড করে দিবে যে আমাদের এই AFC কোয়ালিফায়ার কতটুকু যাত্রা যাবে। অ্যান্ড অ্যাজ ইউ সেড যে নেক্সট ম্যাচটা হলো কিন্তু মাস্ট উইন ম্যাচ। তো নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে। হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ নির্ধারণে গেল বছরের সেপ্টেম্বরে এমন অবস্থান ছিল বাফুফের সভাপতি তাবিত আওয়ালের, যে পরীক্ষায় কিছুটা হলেও উতরে গিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড কোচ। ঘরের মাঠে হংকংয়ের কাছে হারলেও ফিরতি ম্যাচে জুটেছিল 1 পয়েন্ট। হোম ম্যাচে ভারতকে হারালেও পরাজয় জুটেছে সিঙ্গাপুর ম্যাচে। সব মিলিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ। যদিও হামজা সমিতদের আগমনে 1980 সালের পর আরও একবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছিল বেশ জোরালোভাবেই, কিন্তু সেই লক্ষ্য পূরণে একরাশ হতাশাই উপহার দিলেন হ্যাভিয়ার ক্যাব্রেরা। চুক্তি অনুযায়ী চলতি এপ্রিলেই শেষ হচ্ছে হ্যাভিয়ার ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায়। এখন প্রশ্ন, আসলেই কি লাল সবুজের ডাগআউট ছাড়তে হবে তাকে, নাকি আরও এক মেয়াদে ক্যাব্রেরাতেই আস্থা রাখবে ফেডারেশন? 2022 সালের জানুয়ারিতে প্রধান কোচের দায়িত্ব নেয়া এই স্প্যানিয়ার্ডই বাংলাদেশে সবচেয়ে দীর্ঘমেয়াদী বিদেশি কোচ। 4 বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ খেলেছে 39টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে জয় কেবল মাত্র 10 ম্যাচে, সেগুলো আবার ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, সিশেলসের মতো দলের বিপক্ষে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন নিঃসন্দেহে 22 বছর পর ভারতকে হারানো। তার অধীনেই 2023 সাফে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা, কানাডিয়ান লিগ খেলা সমিত সহ একাধিক প্রবাসী তারকা যোগ দিলেও কোচ হিসেবে দলের সেরা সাফল্য নিশ্চিত করতে পারেননি ক্যাব্রেরা। 4 বছরে 30 ফুটবলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও শক্তিশালী একাদশ গঠনে ব্যর্থ তিনি। এমনকি কৌশলেও মুনশিয়ানা দেখাতে পারেননি 41 বছর বয়সী এই কোচ। বাংলাদেশ ফুটবল দলটা যেভাবে স্ট্রেংথ বিল্ড আপ হয়েছে, সেখানে আসলে একজন হাই প্রোফাইল কোচ দরকার এবং আমি মনে করি তাকে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দিয়ে যদি আমরা এগোতে পারি, আমি মনে করি যে আমাদের এই দলটা বেশ ভালো করবে। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা, সেখানে আলোচনা হবে হ্যাভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ নিয়ে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।